এসএসসির পর এবার প্রাইমারি নিয়োগের রায় বেরোলো। ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, ৩২,০০০ শিক্ষকের ভাগ্য কি হতে চলেছে। সকাল থেকে এই টানাপোড়েনের মধ্যেই ছিলাম আমরা, আর প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিয়েছি। আর এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, চাকরি বহাল রইল ৩২,০০০ শিক্ষকের। চাকরি বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আমার কথা শুনতে পাচ্ছ? বলতে চাই, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি বহাল রাখলো ৩২,০০০-এর। কি জানতে পারছো? সেটাই আমাদের আস্থা আছে। আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, চাকরি বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসির পর এবার প্রাইমারি নিয়োগের রায় দানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২,০০০-এর চাকরি বহাল রাখলো। রায় নিয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, বুঝলাম যে আমাদের সার্ভিস কন্টিনিউ থাকছে। একদম 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 খুশি, একদম খুশি। সত্যমেব জয়তে, এই কথাটুকুই শুধুমাত্র বলবো। সত্য এটাই বলবো। এই রিক্রুটমেন্টে কোনো অযোগ্য নেই, কোনো অযোগ্য নেই, সেটাই এখানে আমাদেরকে মাননীয় বিচারপতি আমাদেরকে সেই রায় দিয়েছে। তারা আমাদের ৩২,০০০ প্যানেলের মধ্যে থেকে একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয়, এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পায়নি। সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাবো, আমরা যেহেতু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি। আমরা সত্যের জয় পেয়েছি। আমার নাম সমীর কুমার মণ্ডল। এবং তারা যেটা বললেন, তাদের প্রতিক্রিয়া আমরা শুনতেই পেলাম। তারা বলছেন এই যে ৩২,০০০ শিক্ষকের যে প্যানেল ছিল, তারা প্রত্যেকেই দুর্নীতি মুক্ত ছিলেন, এবং সেই কারণে আজকে তারা সত্যের জয় পেয়েছেন, এটাই তারা মনে করছেন। চাকরি বহাল থাকলো ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের। বড় স্বস্তি। ৩২,০০০ শিক্ষকের ভাগ্যে কি রয়েছে, এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল এই রায়দানকে ঘিরে, এবং সেই উৎকণ্ঠার অবসান। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, আরো একবার দেখে নেব চাকরি প্রার্থীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া শুনুন। একটা পোর্শন, আর গোটা যে এটা সিঙ্গেল বেঞ্চের রায়টাই যে একমাত্র তা না, তাহলে সেটা ডিভিশন বেঞ্চে গেছে, তাহলে সেখানে মান্যতা পেয়েছিল, সুপ্রিম কোর্ট অবধি গেছে, সেখানে মান্যতা পেয়েছিল, তারপরে সেটা এই বেঞ্চে স্পেশালি হাই কোর্টে এটা ডিভিশন বেঞ্চে এসে এটার যে জাজমেন্টটা আসলো, সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই যারা সত্যিকারের ম্যানিপুলেটেড নন তাদের চাকরিগুলো বাদ যাক, সেটা কিন্তু আমরা যারা লড়াই আছে আমরা কখনো বলিনি। আমরা আমাদের কথাটা প্রথম থেকে এটা ছিল, যেগুলো এসএমএস এর মাধ্যমে চাকরি নিয়েছে, যারা টেট কোয়ালিফাই করেনি অথচ তারা চাকরি করছেন, যারা রিজার্ভেশন রুল ভায়োলেট করে চাকরি করছেন, যারা কিনা আমরা জানি না মেরিট লিস্ট এখনো অবধি পাবলিশড হয়নি, যারা কিনা চাকরি করছেন, সেই জায়গাগুলো তোকে আপনি অস্বীকার করতে পারেন না। আজকে আপনাদের কাছ থেকে যেটা জানতে পাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে এই যে একটা ভারসাম্য একটা নষ্ট হয়ে যাওয়ার প্রবল জায়গা রয়েছে, এটা যে একদম, কারণ এটা একদম বুঝতে হবে আমাদের একদম ফাউন্ডেশন, আমাদের এলিমেন্টারি এডুকেশন প্রাথমিক, সেই জায়গা থেকে যদি আজকে ৩২,০০০ কর্মহারা হন, একটা ম্যাসিভ একটা ফ্যাটাল জায়গা শিক্ষা জগতে ঘটতে যাবে। সেই একটা রায়ের তো একটা দৃষ্টিভঙ্গি থাকে সেই জায়গা থেকে, তার মানে এটা নয় যে আমরা দিনের পর দিন যেটা বলেছি সেইটাকে আজকে মিথ্যা প্রমাণিত হলো, এটা কিন্তু কোথাও গিয়ে সরলীকরণ হবে। ডেফিনেটলি আমাদের আইনজীবী আমরা আমাদের মতন করে যে লড়াইটা আছে সে লড়াইটা আছে, থাকবে, এবং তার মধ্য দিয়ে এটা আমরা এগোবো। কারণ লড়াইতে হার জিত দুটোই হয়, আর বিশেষ করে কোর্টের লড়াইতে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, পরিবেশ পরিস্থিতি, আর্গুমেন্ট, তথ্য সব কিছু নিয়ে একটা রায় দান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমটা বলবো না যে এই রায়টা না ভুল বা ঠিক, এই জায়গায় নয়।
নিশ্চয়ই সামগ্রিকতার প্রেক্ষিতে হয়েছে। পরবর্তীতে আমরা যারা বলেছি যে দুর্নীতির আমরা প্রত্যক্ষ শিকার, সেক্ষেত্রে কিভাবে পরবর্তীতে এগোনো যায় নিশ্চয়ই আমাদের আইনজীবীর মারফত যাব। অরুণিমা পাল। হাইকোর্ট চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, রায়দানের সময় ডিভিশন বেঞ্চের কি বক্তব্য? দেখো, প্রথমত সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল 32,000-এর, এই যে যারা একেবারে কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট দেয়নি বলে অভিযোগ উঠেছিল, তারা কোনো রকম ইন্টারভিউ দেয়নি এবং তাদের যে 32,000-এর চাকরি সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছিল, সেই নির্দেশকে আজকে ডিভিশন বেঞ্চ তারা খারিজ করে দিয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এতজন যারা 9 বছর ধরে চাকরি করছে, তাদের সঙ্গে এতজন তাদের পরিবারের সদস্যরা রয়েছে, আদালতের যেটা পর্যবেক্ষণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে 9 বছর পর তাদের চাকরি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে যে পাবলিক সার্ভিসের নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা প্রয়োজন। একেবারে একটু ঠিক আমাদের সঙ্গে আইনজীবী রয়েছেন, যে কি পর্যবেক্ষণ সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সেটা সেটাসাইড হয়েছে। কোর্টের স্পেসিফিক অবজারভেশন যে যারা সার্ভিসটা এতদিন ধরে করেছে তাদের এফিসিয়েন্সি আছে এবং কোনো ইরেগুলারিটির জন্য কিন্তু সবার চাকরিভাবে যেতে পারে না। সিঙ্গেল বেঞ্চের অর্ডার সেটাসাইড। আর সিবিআই অলরেডি ফাইন্ড করেছে যেগুলো ইরেগুলারিটিস, কতগুলো ক্যান্ডিডেট যাদের সার্ভিস অলরেডি টার্মিনেট হয়েছিল, বাকি যারা ফল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না। সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটিসফাইড করেছে। যারা যারা চাকরি করছিল তারা চাকরিটা করবে এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার, সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চ সেটিসফাইড করেছে। সেই সংখ্যাটা কতজনে বাতিল হয়েছে? 266 আর অবজারভেশন কি যে চাকরি এই সময় ফিরিয়ে নেওয়াটা, যেহেতু এই যে ইরেগুলারিটিস হয়েছে তার জন্য যারা ইনোসেন্ট, তারা কোনোভাবে যেন সাফার না করে, কারণ ইনোসেন্টদের কোনো ফল্ট নেই এবং তাদের যে সার্ভিস পিরিয়ড, কন্টিনিউশন অফ সার্ভিস পিরিয়ডের কথাটা চিন্তা করেই মহামান্য আদালত অবজারভেশন দিয়েছেন যে যেহেতু যারা চাকরিটা পেয়েছিল তাদের এখানে কোনো ফল্ট নেই, অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না। এবং পর্ষদকে কোনো কি নির্দেশ দেওয়া হলো প্রাথমিক পর্ষদকে? না, সেরকম নীতি এখন পুরো জাজমেন্ট আপলোড না অবধি বোঝা যাচ্ছে না। তবে এটা যেহেতু সিবিআই একটা ইনকোয়ারি করেছিল, সেখানে দেখা গিয়েছিল যে কতকগুলো ক্যান্ডিডেট ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল এবং তারা কোনো মানিটারি বেনিফিট দিয়ে বা কোনোভাবে তারা চাকরিটা পেয়েছিল, তারা অলরেডি। তাছাড়া বাকি যারা, তারা কোনোভাবেই ইনভলভমেন্ট এখানে নেই এবং অথরিটির কোনো ফল্টের জন্য কোনোভাবেই ইনোসেন্টরা সাফার করবেন না এবং তাদের চাকরিটা বহাল থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।